আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্রাভেলস ভিডিও আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে পবিত্র শুক্রবার জুমার দিন আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই মসজিদের সৌন্দর্য এবং নান্দনিক কারুকাজ। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন বাংলাদেশে যারা মুসলমান বসবাস করে তাদের জাতীয় মসজিদ হিসাবে এই বাইতুল মোকাররমকে বলা হয়ে থাকে। তো আমরাও আজকে পবিত্রতা অর্জন করে একসাথে নামাজ আদায়ের জন্য এখানে চলে এসেছি। আর বিশেষ করে পবিত্র শুক্রবার জুমার দিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে হাজি মুসল্লিরা চলে আসে নামাজ আদায়ের জন্য। তো আমরাও এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মসজিদটি। জুমার দিনকে হজের দিন বলা হয়, এই জন্য আমরা যারা মধ্যবিত্ত গরিব অসহায় রয়েছি, যাদের হজ করার সামর্থ্য নয়, আমরা যদি পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে ইমামের সহিত পবিত্র জুম্মান 2 রাকাত সালাত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা পবিত্র হজের সব দান করবেন। তো আমরা সে উপলক্ষেই আজকে এখানে চলে এসেছি। তবে আপনাদের মাঝে মসজিদের খুঁটিনাটি সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। আপনারা এই যে পথটি দেখতে পাচ্ছেন, একটি মেইন গেটের হাতের ডান পাশে মূলত এই পথ দিয়ে মসজিদের গ্রাউন্ড ফ্লোরে যাওয়া হয়। এই মসজিদের গ্রাউন্ড ফ্লোরে যে জিনিসটি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে মূলত উজু করার জন্য সুবিশাল জায়গা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একসাথে অনেক মুসল্লি পুজো করতে পারে পবিত্রতা অর্জনের জন্য। চলুন আমরা উপরের অংশে যাওয়া যাক, উপরের দিকটায় কী কী রয়েছে। আমরা যদি মসজিদের মেইন গেট দিয়ে হাতে ডানের অংশ দিয়ে মসজিদে প্রবেশ করি, তাহলে নিচু জায়গা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেই যে জিনিসটি আপনাদের চোখে পড়বে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে সুবিশাল সুন্দর একটি প্রশস্ত রোড দেখতে পাচ্ছেন, এই রোডটি সরাসরি চলে গিয়েছে একবারে মসজিদের এক সাইড কোণ দিয়ে ভিতরে। আর এই পাশটায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল সেই মাঠ এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আর এই যে সামনের অংশ দেখতে পাচ্ছেন মেইন গেটের পাশেই সুবিশাল সেই পিলারটি। ভিউয়ার্স, আপনাদেরকে বলতে চাই এই মসজিদটি মূলত দেখা অনেক বছর আগেই তৈরি করা, তবুও এর স্ট্রাকচার এবং কাঠামো দেখলে মনে হয় হয়তো কিছু বছর আগে এটি তৈরি করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে। খুবই সুন্দর। এখানে সত্যি আসলে আমরা যারা মুসলমান রয়েছি আমাদের মন ফ্রেশ লাগে, ভালো লাগে অবশ্যই। কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানগণ চলে আসেন। আপনারা জানেন মুসলমান আমাদের ভাই আর ভাইদের সাথে একসাথে নামাজ আদায় করতে সত্যি অনেক ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন রোডের শেষ অংশ, তবে হাতের বাম দিয়ে আরও একটি সাইড রোড চলে গিয়েছে, এটি মূলত মসজিদের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবে। তো চলুন এই গেট দিয়ে প্রবেশ করে মসজিদের অংশটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা এই গেট দিয়ে ঢুকতে যে জিনিসটি লক্ষ্য করলাম, এই পেজটা দেখতে পাচ্ছেন মুসল্লিদের উজু করার সুবিশাল জায়গা। আর এই পেজটায় রয়েছে মসজিদের ভিতরের অংশ, যেখানে বসে মুসলমানগণ একসাথে সালাত আদায় করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুবিশাল জায়গায় এখানে একসাথে অনেক লোক সালাত আদায় করতে পারেন। এখানে সপ্তাহে বাকি দিনগুলোয় দেখা যায় 6 দিনে তেমন মুসল্লি না আসলেও শুক্রবার দিন এখানে প্রচুর পরিমাণে লোকজন আসতে শুরু করে সকাল থেকেই। তো আমরাও এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশেষ করে লোকজন আসতে শুরু করেছে এখনও বেলা সকাল 12টা।
ভিউয়ার্স, এইমাত্র আজান শেষ হলো আর আপনারা দেখতেই পাচ্ছেন লোকজন আসতে শুরু করেছে। মূলত এখন 12:20 মতো বাজছে, 12:30টার দিকে ইমাম সাহেবের ওয়াজ শুরু হবে। আমরা শুনবো আর আপনাদেরকেও সেটি শোনানোর চেষ্টা করব। মেইন গেট দিয়ে প্রবেশ করতে হাতের ডানে যে অংশটি আপনি দেখতে পাবেন, এর পাশেই রয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল স্টেডিয়াম। বামে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত মসজিদের মার্কেট। ভিউয়ার্স, মেইন গেট দিয়ে প্রবেশ করতে হাতের বামে যে বড় পিলারটি দেখতে পাচ্ছেন, এই পিলারের পাশেই ছাদের উপরে এখানেও মুসল্লিদের উযু করার স্থান ছিল, যদিও এটি আসলে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত যারা এখানে আসে মুসল্লি, যারা পবিত্রতা অর্জনের জন্য উযু করার জন্য মসজিদের নিচের অংশে চলে যায়, আর তা না হলে মসজিদের ভিতরের অংশে উযু করার জন্য জায়গা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাই এসেছে বিভিন্ন ধরনের খাবার নিয়ে। মূলত এখানে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা যেন সালাত আদায় করে বিভিন্ন ধরনের খাবার খেতে পারে সে ব্যবস্থা রয়েছে। এখানে এই খাবারগুলো মূলত বিক্রি করা হয়। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই মসজিদের কারুকার্য কতটা সুন্দর ও নান্দনিক, কতটা মজবুতভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। কিন্তু কাদিয়ানীরা অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের নাম ব্যবহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রোহী হলো তার উন্নয়ন দাবি করে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নামাজ শেষ হলো, সব মুসল্লিগণ মসজিদ থেকে বেরোতে শুরু করেছে। তবে ভিডিও শেষে আপনাদের একটি কথা বলতে চাই। আপনারা জানেন বর্তমানে ঢাকা শহরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, আর বিশেষ করে ঢাকা শহরে যারা পথে থাকে, গরিব দুস্থ অসহায়, তাদের আসলে দেখা যায় ঠিকমতো 3 বেলা খাবারই খেতে পারে না। তো শীতের পোশাক তারা কিভাবে কিনবে? তো আপনারা সবাই আপনাদের নিজ নিজ স্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখা যাবে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
আর মূলত আসলে আপনাদের আরো বলতেছে, আপনারা কখনো লোক দেখানো দান করবেন না, অন্তরের স্থল থেকে দান করবেন। এর ফলস্বরূপ আল্লাহ তাআলা আপনাদের পরকালে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকম নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। সামনে